কিংবা জেসপি বিপ্লবের পথ ধরে সূচনা হয় বাংলা বসন্তের। স্মৃতির পাতায় জুলাই কখনো ধরা দেয় বিভীষিকা রূপে, কখনো বা জোরালো কণ্ঠের প্রতিবাদ রূপে, কখনো আবার প্রিয়জন হারানোর বেদনা রূপে, কখনো বিজয় উল্লাসের প্রতিধ্বনি রূপে। এই মাস জানা দেয় চোখের পাতায় জমানো শতদিনের ঘুরে ছাপিয়ে পড়া একটি প্রজন্মের জেগে ওঠা। বৈষম্যের বেয়ার ভাঙার প্রত্যয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে সর্বত্র। যে ক্যাম্পাস মুখরিত হতো ছাত্রছাত্রীর হাসি ঠাট্টা কোলাহলে, সেখানে বন্দুকের দামামা বেজে উঠল। স্লোগানে প্রকম্পিত হয় হলগুলো, বাঘিনীর মতো গর্জে ওঠে মেয়েরা। চারিপাশে প্রতিধ্বনিত হয় এরপর একদিন বেগম রোকেয়ার সবুজ প্রান্তর সাক্ষী হলো ন্যায়ের তরে উৎসর্গিত এক তরুণ প্রাণ আবু সাইদের শেষ নিঃশ্বাসে। এর মাঝে একদিন তপ্ত রোদের নিচে ধোঁয়ায় ভরা রাস্তা দিয়ে কোলাহলের মাঝে এক কণ্ঠস্বর শোনা গেল। কিছু দূর যেতেই কণ্ঠ নেমে গেল তার। রাজপথ লাল রঙে রাঙিয়ে চলে গেল আমাদের মধ্যে। সেদিন নির্দেশ হলো, যারা এই পথ আটকে দেবে তাদের থামাও, আওয়াজ কমাও। সেগুলি ছুটে এলো হঠাৎ দিশা ভুলে চলে গেল একটি ছোট বুকের ভিতর দিয়ে। বাবার কোলে হারিয়ে গেল এক নিষ্পাপ শৈশব। বাবা বোঝে না কাকে দোষ দেবে। সে গুলি তো তার হাতে ছিল একদিন, যা তার বুক থেকে তার আদরের মেঘ ছিনিয়ে নিল। গতকাল যে বন্দুক ছিন্ন করেছে কারো বুক, তাই পোড়ালো নিজ সংসার। অন্যায় করে কেউ রেহাই পায় না, অভিশাপ ছুঁয়ে যায় নিঃশব্দে। আর প্রতিশোধ রক্ত লেখে অনিচ্ছাকৃত কবিতা।